বাবা দাঁড়া, বাবা আমার একটা কথা শুনবি? জি বাবা বলো। অফিসে যাইতেছিলাম, যাওয়ার পথে থামাই দিলা। বাবা আমাকে দোকান থেকে একটা রুমাল এনে দে, এরপরে তুই তোর অফিসে চলে যাস। বাবা আমি বললাম না, আমার আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, আপনি হেঁটে গিয়ে রুমাল নিয়ে আসেন। চলে তো যেতাম রে বাবা, কিন্তু আমার তো অনেক ইচ্ছা করতেছে তোর বাইকে চড়তে। আরে এখন আবার নাকি বাইকে চড়তে ইচ্ছে হইতেছে, এখন কি করতে পারি আমি? অফিসে কি যাবো না? অফিসে না গিয়ে তোমার উল্টাপাল্টা ইচ্ছা পূরণ করবো? অন্তত সিচুয়েশন তো বোঝার ট্রাই করো। যাও তো বাসায় যাও, পারবো না তোমার বাইকে নিতে। বাবা তোর মতো এক সময় আমিও কাজে যেতাম, মনে করে দেখ। বাবা তাড়াতাড়ি টিফিনটা নিয়ে আয়, আমার দেরি হয়ে যাচ্ছে। এই নাও বাবা টিফিন, আমাকে একটু লাড্ডু খেতে নিয়ে চলো। বাবা আজকে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, কালকে নিয়ে যাবো তোকে। না বাবা আমি কিছু জানি না, আমাকে এখনই লাড্ডু খেতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বসে পড় সাইকেলে। বাবার সাইকেলে করে লাড্ডু খেতে যাবো। বাবা আমার কাজের থেকে তোর খুশি আমার কাছে অনেক বড়। বাবা তোর জন্য আমি আমার ব্যবসায় অনেক লোকসান করেছি। এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে তুমি যদি টাকার থেকে তোমার মাকে বেশি দামি মনে করে থাকো, তাহলে এখনই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যখনই তুই আমার কাছে কোনো আবদার করেছিস, তখন আমি কখনোই তোর আবদার ফেলতে পারিনি, কারণ আমি একজন বাবা। বাবা আমাকে মাফ করে দাও, আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। বসো তুমি আমার মোটরসাইকেলে, প্রথমে আমি তোমাকে আমার মোটরসাইকেলে করে ঘোরাবো, এরপরে আমি অফিসে যাব।